হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব কন্টাই হিন্দু গার্লস স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 211। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো ফর হাউ মেনি ডেজ ওয়াজ দ্য হাউস লকড? তো বাড়িটি কতদিন তালাবদ্ধ ছিল? তো দ্য হাউস ওয়াজ লকড ফর সেভারেল ইয়ার্স আফটার দ্য ডেথ অফ দ্য মাস্টার। তো মাস্টারের মৃত্যুর পরে বাড়িটি কয়েক বছর ধরে তালাবদ্ধ ছিল। হাউ ডিড ভেলেন ফিল ইন দ্য বিগ হাউস বিফোর হিজ মাস্টার্স ডেথ? তো ভেলান তার প্রভুর মৃত্যুর আগে বড় বাড়িতে কেমন অনুভব করেছিলেন? তো ভেলান ফেল্ট কন্টেন্টেড and happy in the big house before his master death. Okay. How were the sons of the late owner of the house? তো তার প্রভুর মৃত্যুর আগে আর কি, তো বাড়ির মালিকের ছেলেরা কেমন ছিল আর কি। ওকে, দ্য সন্স অফ দ্য লেট অনার নট গুড, তারা ভালো ছিল না আর কি। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। তো ফ্রিকুয়েন্টলি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট অনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য হাউস। তো মালিকের ছেলেদের মধ্যে একজন ঘুরে এসে বাড়িটি পরিদর্শন করেছিল আর কি। তো এটা অবশ্যই সঠিক হবে। তো আমরা এখানে ট্রু বসাবো বা টি লিখব। তো অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট অনার কেম রাউন্ড। তো বাকিটুকু আমরা এখানে সিন থেকে লিখব। তো মালিকের ছেলেদের মধ্যে একজন ঘুরে এসে বাড়িটি পরিদর্শন করেছিল মাঝে মাঝে আর কি। ওকে। তো নাম্বার 2, নো tenant remains in the house for more than a few months. কোন ভাড়াটিয়া রয়ে গেল না? এখানে কোনো ভাড়াটিয়ায় রয়ে গেল না। তো এখানে অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা টি লিখবো বা ট্রু লিখবো। এ ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দেন এ। তো বাকিটুকু ডট ডট দেওয়া আছে, তো তোমরা সিন থেকে লিখবে। ওকে। তো এরপরে দেখো সি দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস দ্য ফলোইংস। তো টেক্সট থেকে আমরা এই মিনিংসগুলি অবশ্যই লিখবো। যেমন গেন্ট, গেন্ট মানে কি অর্জিত আর কি। তো এখানে অ্যাকুয়ারেট মানে অর্জিত। ওকে, টেক্সট থেকে খুঁজে খুঁজে লিখবো সমস্ত ওয়ার্ডগুলি। তো স্টপেট মানে কি থামানো, তাহলে এখানে গ্রাউন্ডলেস মানে কি ভিত্তিহীন। তারপরে ব্যাসেললেস, ব্যাসেললেস মানে এখানে ভিত্তিহীন। তো সিসেট মানে বন্ধ আর কি। ওকে। তো দুয়ের দাগে এখানে একটি সিন দেওয়া আছে। তো আমরা এই সিনটিরও কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। এর দাগের টিক দ্য কারেক্ট or take the right answer. So in this passage the narrator is talking about. তো এখানে বলা হচ্ছে যে এই অনুচ্ছেদে বর্ণনাকারীর কথা বলছেন, সেটা কবে কথা বলছিলেন? স্যাটারডে। তো মূর্তেজে ইজ দ্য ন্যারেটর পেট। তো মূর্তেজে বর্ণনাকারীর পোষ্য ছিলেন কি একটি ক্যাট। The narrator had to control her
curiosity until dash in the morning। তো বর্ণনাকারী তার কৌতূহল নিয়ন্ত্রণ করতে হয়েছিল যতক্ষণ না সকাল 7টা বাজছিল। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে ডি। তো এরপরে দেখো দ্য অ্যাবভ প্যাসেজ ইজ এ। তো এই প্যাসেজটি একটি কীরকম আর কি, উপরে প্যাসেজটি বায়োগ্রাফি না ডায়েরি না শর্ট স্টোরি না নোবেল? তো এখানে ডায়েরি হবে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু হোয়েন শি কুড নট লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি? তো কথক যখন তার কৌতূহলকে আরও নিয়ন্ত্রণ করতে পারেনি তখন সে কি করেছিল আর কি। ওকে, she went to the dining room where she received a warm welcome. Who is the author of the book Tales and Legends of the Netherlands? তো এখানে আমরা লিখতে পারি জোসেফ কোহেন is the author of the book Tales and Legends of the Netherlands of আমরা এখানে লিখব Netherlands। তো এরপরে নাম্বার 3, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফাইন্ড অন দ্য টেবিল? কথক টেবিলে কি খুঁজে পেয়েছিলেন? দ্য ন্যারেটর ফাউন্ড রোসেস, পিওনিস অ্যান্ড মোর present on the table। তো এরপরে সি দাগের, তো সি দাগের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে এখানে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব টেক্সট থেকে নিয়ে। তো মাই প্যারেন্টস অ্যারেঞ্জেড এ ড্যাশ পার্টি। তো এখানে বার্থডে পার্টি। এ হাফ অ্যান আওয়ার। তো এখানে ড্যাশ ওয়াজ গিভেন আফটার দ্য 4th পিরিয়ড। তো এখানে ব্রেক হবে। দ্য গুরু থ্রেটেড অল হিজ ডিসিপ্লিস ইকুয়ালি। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি একটু বাংলা মানুষ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। ওকে, এ ফাদার ওয়ান্টেড টু রেকটিফাই হিজ কেয়ারলেস সন। একজন বাবা তার অসতর্ক ছেলেকে সংশোধন করতে চেয়েছিলেন। সো হি মেড এ প্ল্যান। তাই সে একটি পরিকল্পনা করল। হি কল্ড হিজ সন অ্যান্ড সেড, আই শ্যাল হ্যামার এ নেল ইনটু দ্য উডেন পিলার ডেইলি ফর ইয়োর এভরি কেয়ারলেস অ্যাক্ট। তো তিনি তার ছেলেকে ডেকে বললেন, তোমার প্রতিটি অসতর্ক কাজের জন্য আমি প্রতিদিন কাঠের স্তম্ভে একটি ব্রেক মারব। He also promised, I shall take out a nail at night for every careful piece of work that you do. তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার প্রতিটি কাজের জন্য আমি রাতে একটি করে ব্রেক বের করব। Days passed by. দিন কেটে গেল। The son saw that the pillar was getting full of nails. ছেলে দেখল স্তম্ভটি ব্রেক দিয়ে ভরে যাচ্ছে। He decided to change his behavior, and when the nails started coming out one by one, সে তার আচরণ পরিবর্তন করার সিদ্ধান্ত নিল এবং তারপরে একের পর এক নখ বের হতে থাকে। At last there was no nail left on the pillar. শেষ পর্যন্ত স্তম্ভের উপর কোনো ব্রেক অবশিষ্ট ছিল না। When the father found the pillar devoid of all the nails, he was filled with pride. পিতা যখন সমস্ত ব্রেক বিহীন স্তম্ভটি খুঁজে পেলেন তখন তার মন গর্বে ভরে উঠল। Out of elation, he went to seek out his son and found him crying.
উচ্ছ্বসিত হয়ে তিনি তার ছেলেকে খুঁজতে গিয়ে তাকে দেখলেন যে তিনি কান্না করতেছে। সো দ্য ফাদার আস্কড হিজ সন হোয়াই হি ওয়াজ ক্রাইং। তাই তার বাবা তাকে মানে ছেলেকে আর কি জিজ্ঞাসা করলেন কেন সে কাঁদছে। হি রিপ্লাইড, সে প্রত্যুত্তর করল, দ্য নেলস আর গান্ড বাট দ্য হোলস রিমেন্ড। তিনি উত্তর দিলেন আর কি যে নখ কেটে গেছে কিন্তু গর্তগুলো রয়ে গেছে। তো এখানে আমরা আনসিনটি একটু বাংলা মানুষে আলোচনা করলাম। এরপরে কোশ্চেন আনসারগুলি। তো এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য ফাদার উড হ্যামার এ নেল ডেইলি ফর হিজ সন। তো পিতা তার ছেলের জন্য প্রতিদিন একটি করে পেরেক মারবেন। তো কেয়ারলেস অ্যাক্ট, যত্নহীন কাজে। তো এরপর এ নেল উড বি টেকেন আউট অ্যাট নাইট ফর। তো রাতে একটি পেরেক বের করা হবে, সেটা প্রতিটি এভরি কেয়ারফুল পিস অফ ওয়ার্ক। এরপরে নাম্বার 3, ইন অ্যান অ্যাটেম্পট টু রেমেডি দ্য সিচুয়েশনস দ্য সন ডিসাইডেড টু। পরিস্থিতির প্রতিকার করার প্রয়াসে ছেলে তার আচরণ পরিবর্তন মানে চেঞ্জ হিজ বিহেভিয়ার, তার আচরণ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। যে ফাদার ওয়াজ ফিল্ড উইথ ফ্রাইট হোয়েন। বাবা তখন গর্বে ভরে উঠলেন। হোয়েন দ্য নেল স্টার্টেড কামিং আউট অফ দ্য পিলার। তো এরপরে দেখো বি দাগের। তো এখানে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। হু মানে কে, ডিড হোয়াট কি একটি পরিকল্পনা, হোয়াই মানে কেন। তো এখানে মেড এ প্ল্যান, তো একটি পরিকল্পনা করেছিলেন আর কি দ্য ফাদার, কে করেছিলেন, তার বাবা করেছিল। কেন, টু রেকটিফাই সনস বিহেভিয়ার, ছেলের আচরণ সংশোধন করার জন্য আর কি। তো এরপরে দেখো হু এখানে দেওয়া আছে, দ্য সন দেওয়া আছে, তাহলে ডিড হোয়াট, তাহলে রিমুভ দ্য নেলস ফ্রম দ্য পিলার হবে, তাহলে ওয়াজ গেটিং ফুল অফ নেলস। তো এরপরে দেখো সি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টকিং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো আনসিন থেকে আমাদের এগুলো খুঁজে লিখতে হবে। ইফ দ্য সিমটমস পারসিস্ট, সো সিক হবে, সিক মেডিকেলস অ্যাটেনশনস। ফেইলার ইজ দ্য ড্যাশ অফ সাকসেস, তো এখানে স্টিপিং টোন হবে। তারপরে সুনিতা হ্যাজ বিন, তো কেয়ারলেস হবে, অ্যান্ড লেফট অ্যান্ড মেন্ট ডোর আনলকড। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার। তো গ্রামারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের কারেক্ট যেটা সঠিক সেটা আমরা লিখব। তো রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হোয়েন দ্য বেল রাং। শি হ্যাজ জাস্ট লেফট, লিভ আছে, তো লেফট ফর অফিস। অজয় রিড আছে, তাহলে হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। আই উইল ইউ টুমোরো। তো এরপরে দেখো বি দাগের চেঞ্জ দ্য ভয়েস। তো এবার আমরা ভয়েস চেঞ্জ করব। দে আর প্লেয়িং ক্রিকেট, তো এখানে ক্রিকেটটা হলো অবজেক্ট, তো ক্রিকেট ইজ বেইং প্লেড বাই দেম। তো ডাজ হি নো দ্য বয়, তো ইজ দিয়ে শুরু করব, ইজ দ্য বয় নন টু হিম। এরপরে দেখো সি দেখে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন তৈরি করবো, এটাকে ন্যারেশনে চেঞ্জ করব। তো আমরা এইভাবে লিখতে পারি, রতন সেজ আই অ্যাম ওয়েল, তো রতন সেজ দ্যাট হি ইজ ওয়েল। দ্য চাইল্ড সেড মিল্ক ইজ হোয়াইট, তো দ্য চাইল্ড সেড দ্যাট মিল্ক ইজ হোয়াইট। তো এরপরে আলোচনা করব ডি দাগের। তো ডি দাগের এখানে ফ্রম কোশ্চেন্স ইউজিং দ্য WS ওয়ার্ড ইউজ করবো আমরা। তো হিজ নেম ইন নরেন, তাহলে হোয়াট ইজ হিজ নেম, ওকে, কোশ্চেন মার্ক চিহ্ন করবো। শি টুক 2 hours টু ডু দেন সাম, তো এখানে হাউ লং ডিড শি টেক টু ডু দ্য সাম। তো এরপরে দেখো ই দাগের, তো চেঞ্জ দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে আমরা ডিগ্রি চেঞ্জ করব এবার। তো এখানে উমরান মালিক ইজ দ্য ফাস্টেস্ট বলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম।
তো নো আদার বলার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ ওমরান মালিক। তো প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমেলস। তো কম্পারেটিভ ডিগ্রি তৈরি করব। তো অ্যানিমেলস আর নট মোর সেন্সিটিভ। তো সেন্সিটিভটাকে মোর সেন্সিটিভ দেন প্লান্টস। তো এরপরে এফের দাগের তো ফিল ইন দ্য ব্লাঙ্কস। তো এডিটিং সুইটেবল প্রিফিক্স বা সাফিক্স ইউজ করব এটাকে আমরা। তো মিস্টার বাসু ইজ এ হেল্প আছে, তো হেল্পফুল ম্যান। আই হ্যাভ এ উইক আছে, তো উইকনেস হবে আই হ্যাভ এ উইকনেস ফর চকলেটস। এরপরে জি দাগের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল কনজাংশন বসাবো আমরা। তো এখানে শাবানা মাস্ট গো, তো এখানে বিকজ হবে বিকজ হার মাদার ইজ ইল। ওয়ার্ক হার্ড, তো এখানে অর বসাবো ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসেস। তো এরপরে দেখো এসে থেকে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। মডেলস ভাবে ব্যবহার করবো। তো এখানে ড্যাশ আই কাম ইন, তো মে আই কাম ইন, আই ক্যান রিড অ্যারাবিক। তো এরপরে এসের পরে আই এর দাগের রাইট দ্য নমিনাল কম্পাউন্ডস অফ দ্য ফলোইংস। তো নমিনাল কম্পাউন্ডস আমরা ইউজ করবো এখানে টয় শপ। তো টয় শপ দিয়ে এ শপ ওয়ার টয়েস আর সোল্ড। স্টোরি বুক, হিস্টোরি বুক দিয়ে একটি সেন্টেন্স তৈরি করবো নমিনাল কম্পাউন্ড সেন্টেন্স। এ বুকস ওয়ার স্টোরিজ আর রিটেন। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি, তো অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নাইস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।